কল্পনা করুন যে মানুষ মঙ্গল গ্রহতে জীবনযাপন করতে শুরু করে দিয়েছে। এটা কোনো সাইফাই মুভির মতো শোনালেও বৈজ্ঞানিকরা আজ এটার ওপর কাজ করতে শুরু করে দিয়েছে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মানুষ মঙ্গল গ্রহতে সার্ভাইভ করতে পারবে, কিভাবে সেখানে যাবে, নিজের খেয়াল কিভাবে রাখবে, আর খাবারই বা কেমনভাবে পাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। পৃথিবী আমাদের ঘর, কিন্তু প্রাকৃতিক বিপর্যয় আর ক্লাইমেট চেঞ্জের মতো প্রতিকূলতার কারণে আমাদের একটা অন্য গ্রহের দরকার। তো এবার জানা যাক আমরা মঙ্গল গ্রহতে যাব কিভাবে। পৃথিবী থেকে মঙ্গলের অভিযান প্রায় 6 থেকে 9 মাসের হয়ে থাকে। মঙ্গল গ্রহে যাবার জন্য আমাদের পাওয়ারফুল রকেটসের দরকার পড়বে, যেমন স্পেসএক্সের স্টারশিপ, যেটা মানুষ এবং অন্যান্য জিনিসপত্রকে সেখানে নিরাপদে পৌঁছাতে পারবে। কিন্তু এটা এতটা সোজা নয়। এত লম্বা সফরে আরও অনেক চ্যালেঞ্জেস আসবে, যেমন জিরো গ্র্যাভিটি অ্যাস্ট্রোনটদের হেলথের ওপর প্রভাব ফেলবে, এবং রেডিয়েশন যা মহাকাশে অনেক তীব্র, তা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। বৈজ্ঞানিকরা এর ওপর কাজ করছে যে এই সমস্ত প্রতিকূলতা থেকে কিভাবে মানুষকে বাঁচানো যাবে, যাতে মানুষ নিরাপদে মঙ্গল গ্রহতে পৌঁছাতে পারে। মঙ্গল গ্রহতে এমন কিছু জিনিস আছে যা আমাদেরকে আকর্ষণ করে ওখানে থাকার জন্য, যেমন বরফ আর পৃথিবীর মতো সেম দিন ও রাত্রি। কিন্তু মঙ্গল গ্রহতে সার্ভাইভ করা এতটাও সোজা নয়। তো চলুন দেখা যাক আমরা সেখানে কিভাবে থাকব এবং আমাদের কি কি প্রতিকূলতাকে জয় করতে হবে। মঙ্গল একটা ঠান্ডা মরুভূমির মতো। এখানকার বাতাস অনেক হালকা এবং এখানে রেডিয়েশনও অনেক বেশি পৃথিবীর থেকে। টেম্পারেচার মাঝে মাঝে -80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত চলে যায়। সুরক্ষার জন্য মহাকাশচারীদের একটা স্পেশাল রুমেতে থাকতে হবে, যার দেওয়াল এতটা মোটা হতে হবে যে যাতে বাইরের ঠান্ডা বাতাস আর রেডিয়েশন ভেতরে প্রবেশ না করতে পারে। বৈজ্ঞানিকরা এটাও ভাবছেন যে মঙ্গল গ্রহে তাদের নিজেদের মাটি ইউজ করে সেখানে শেল্টার বানানোর। এটা ঠিক তেমনই যেমন কোনো মাটির ঘর বানানো। এবার আসা যাক অক্সিজেন আর জলের ওপর। মানুষ অক্সিজেন আর জল ছাড়া 1 সেকেন্ডও বাঁচতে পারে না। মঙ্গল গ্রহতে কোনো অক্সিজেন নেই, তাই আমাদের মেশিনের ব্যবহার করতে হবে কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন নির্গত করে আনার জন্য। নাসার মক্সি এক্সপেরিমেন্ট অলরেডি মঙ্গল গ্রহতে কিছুটা অক্সিজেন বানিয়েছে। এর ফলে আমরা এটা জানতে পেরেছি যে কার্বন ডাই অক্সাইড থেকে মঙ্গল গ্রহতে অক্সিজেন বানানো সম্ভব। আর জলের জন্য আমাদের মাটির নিচে যে বরফ আছে সেটাকে গলিয়ে জলেতে পরিণত করতে হবে। কিন্তু এটা বলা যতটা সহজ, ঠিক কাজে করা ততটাই কঠিন। এর জন্য অনেক প্রতিকূলতা আসবে, তার জন্য আমাদের তৈরি থাকতে হবে ভবিষ্যতে। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নের ওপর, যে খাদ্য কোথা থেকে আসবে। সেই জন্য মঙ্গল গ্রহতে খাদ্য উৎপাদন করা খুবই জরুরি। কিন্তু মঙ্গল গ্রহের মাটি এবং পরিবেশ চাষবাসের জন্য উপযুক্ত একদমই নয়। এই জন্য বৈজ্ঞানিকরা ইনডোর ফার্মিংয়ের ওপর গুরুত্ব দিচ্ছে, যেখানে হাইড্রোফোনিক টেকনিকের ব্যবহার হবে, যেখানে জল আর নিউট্রিয়েন্টস উদ্ভিদের ডাইরেক্টলি দেওয়া হবে। এই সমস্ত উদ্ভিদরা গ্রিন হাউসে বড় হবে, যার ফলে রেডিয়েশন থেকেও বেঁচে থাকবে এরা, এবং বাড়ির টেম্পারেচারও কম থাকবে। কিন্তু এখনও একটা বড় প্রশ্ন এই যে আমরা এই সমস্ত কিছু তো করব, কিন্তু তার জন্য যে এনার্জি লাগবে, এত এনার্জি মঙ্গল গ্রহেতে কোথা থেকে আসবে। মঙ্গল গ্রহতে সূর্যরশ্মি পাওয়া যায়, কিন্তু তা পৃথিবীর মতো এতটা তীব্র নয়, আর ধূলিঝড়ের সময় তো সেটা আরও কমে যায়। তাই সোলার প্যানেল থেকে যা এনার্জি পাওয়া যাবে তা ততটা বেশি হবে না। সেকেন্ড অপশন হলো নিউক্লিয়ার এনার্জি। নাসা আর স্পেসএক্স দুজনে নিউক্লিয়ার রিয়েক্টরের ওপর কাজ করছে, যেটা কন্টিনিউ আমাদেরকে এনার্জি দিতে পারে মঙ্গল গ্রহতে। এই এনার্জির ওপর আমাদের আরও রিসার্চ আর ডেভেলপমেন্ট করতে হবে, কারণ মঙ্গল গ্রহের হার্শ এনভায়রনমেন্ট থেকে আমাদের বাঁচার জন্য প্রচুর পরিমাণে এনার্জির দরকার। তো এটা ছিল আজকের আমাদের ভিডিও, কিভাবে মানুষ মঙ্গল গ্রহতে যাবে আর সেখানে বসবাস করবে।
সায়েন্স আর টেকনোলজিকে এখনও অনেকটা এগিয়ে যেতে হবে। আপনাদের এই ভিডিও কেমন লাগলো নিচে কমেন্টে নিশ্চয়ই বলবেন। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এই রকমই ভিডিওস আরও পেতে গেলে।